মদিনার পুরনো এক বাজার। সূর্য ডুবে যাচ্ছে, চারদিকে খেজুরের মিষ্টি গন্ধ। একটা অদ্ভুত মানব কঙ্কাল ধীরে ধীরে বাজারের ভেতর হাঁটছে। তার গায়ে সাদা জুব্বা, হাতে ছোট একটা থলে। লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু কঙ্কালটা শান্ত। সে এক বৃদ্ধ খেজুর ব্যবসায়ীর দোকানের সামনে দাঁড়ালো। চাচা, কিছু খেজুর দিবেন? বৃদ্ধ হেসে খেজুর মেপে দিতে লাগলেন। ঠিক তখন কঙ্কালটা একটা খেজুর হাতে নিয়ে অজান্তেই মুখে দিয়ে ফেলল। খেজুরটা খুব মিষ্টি ছিল, কিন্তু খাওয়ার পর হঠাৎ কঙ্কালটা থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আমি তো দাম না দিয়েই একটা খেজুর খেয়ে ফেলেছি। কিন্তু তখন দোকানদার অন্য ক্রেতা নিয়ে ব্যস্ত। কঙ্কালটা ভাবলো, একটা খেজুরই তো, পরে বলে দিলেই হবে। তারপর সে চলে গেল। সেদিন রাত মদিনার বাইরে নির্জন মরুভূমিতে দাঁড়িয়ে কঙ্কালটা দুই হাত তুলে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার জীবন সহজ করুন। কিন্তু অদ্ভুত ব্যাপার, বারবার দোয়া করেও তার মন শান্ত হচ্ছিল না। মনে হচ্ছিল দোয়া যেন আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো, চারদিক নিস্তব্ধ। তার হৃদয়ে একটা কথা বারবার আঘাত করতে লাগলো, তুমি একজন বান্দার হক নষ্ট করেছ। কঙ্কালটা কেঁপে উঠল। তার মনে পড়ে গেল সেই এক খেজুরের কথা। সে কান্না শুরু করলো, হে আল্লাহ, একটা ছোট খেজুরের কারণেও যদি আমার দোয়া থেমে যায়, তাহলে মানুষ কত বড় বড় হক নষ্ট করে কিভাবে শান্তিতে থাকে। পরদিন ভোরে কঙ্কালটা আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাজারে ফিরে এলো। পায়ে ধুলো, চোখে ক্লান্তি। বৃদ্ধ ব্যবসায়ী তখন দোকান সাজাচ্ছিলেন। কঙ্কালটা কাঁপা কণ্ঠে বলল, চাচা, গতকাল আমি না বলে একটা খেজুর খেয়ে ফেলেছিলাম। এটা তার দাম, আর আমাকে মাফ করে দিন। বৃদ্ধ মানুষটা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর মুচকি হেসে বললেন, বাবা, একটা খেজুরের জন্য তুমি এত দূর ফিরে এসেছ? কঙ্কালটার চোখ ভিজে গেল। সে বলল, কারণ কিয়ামতের দিন আমি চাই না একটা খেজুর আমার আর আল্লাহর মাঝে দেয়াল